أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته সবাইকে ইনশাআল্লাহ আজকে আমরা এই লেভেল 2 তাজউীদের কোর্সে আমরা দুইটা সূরা পড়ব ইনশাআল্লাহ। একটা হচ্ছে সূরা নাসর এন্ড হচ্ছে আরেকটা সূরা মাসাদ। অবভিয়াসলি আবারও একটু রিমাইন্ডার যে সবাই ইনশাআল্লাহ যখন আমরা তাজউীদ পড়ছি এর সাথে সাথে ইনশাআল্লাহ আপনারা অর্থগুলো একটু দেখে নেবেন, তাফসীরগুলো পারলে দেখে নেবেন, সো দ্যাট নামাজে ইনশাআল্লাহ আমাদের কনসেন্ট্রেশন আরেকটু বেটার হয়। ওকে, সো ইনশাআল্লাহ আজকে আমরা একটু শর্ট করার ট্রাই করব। হোপফুলি উই ক্যান ফিনিশ আর্লি। সো আমরা প্রথমেই সূরায় চলে যাই ইনশাআল্লাহ। ওকে, নাও সূরা নাসরের ক্ষেত্রে তাজবীদের রুলসগুলো প্রথমে একটু দেখে ফেলি ইনশাআল্লাহ। আই নো যে ইনশাআল্লাহ সবাই মোটামুটি এখন আমরা পারি, তারপরও হালকা এক ঝলক দেখে ফেললে সুবিধা হয় ইনশাআল্লাহ। সো ইজা, যা অলওয়েজ অফ কোর্স মাদ সহ, সো ইজা। এরপরে যা কত থাকবে এটা? 4। 4, ভেরি গুড। এটা না পারলে কোনো সমস্যা নেই, কিন্তু যারা আলহামদুলিল্লাহ একটু বেটার পারেন তাদের জন্য কোয়েশ্চেন যে এইটা কি 2, 5, 6 এগুলো কিছু আমরা দিতে পারবো? অ্যালাউড? জি, জি না, এটা মুত্তাসিল লিস্ট। 4 দিতে হবে, ভেরি গুড। সো এটা অ্যাকচুয়ালি অপশনস হচ্ছে 4, 5, 6, 2 এটার অপশনস না, রাইট? কারণ হচ্ছে এটা মুত্তাসিল, দুই অ্যাটাচড। যখন হামজাটা অ্যাটাচ থাকে উইদিন দ্য ওয়ার্ড তখন হচ্ছে আমাদের একটাই অপশন, মানে 2 এর অপশনটা বাদ চলে যায় কমপ্লিটলি, সো তখন আমাদের 4 মিনিমাম দিতে হবে, রাইট? তাজউীদের পার্সপেক্টিভে। সো আমরা এটা 4 দিয়ে পড়বো। আহ, এরপরে খেয়াল করি, আমাদের একটা কমন মিস্টেক হয় যে আমরা নাস পড়ি। এখানে অ্যাকচুয়ালি সদ, সিন না, রাইট? সো আমরা পড়বো নাস, নাস, নাস না, কিন্তু নাস, রাইট? র এরপরে হেভি না হালকা? হেভি। হেভি, ভেরি গুড। এরপরে লফজুল জালালার ক্ষেত্রে লামটা হেভি না হালকা? হেভি। হেভি। ভেরি গুড। কেন? সবাই বলতে পারবো ইনশাল্লাহ? আগে দাম্মা আছে। আগে দম্মা আছে, ভেরি গুড। লাফজুল জালালার আহ, লামের সেকেন্ড লামটা যেটা, অফকোর্স ওইটা কি মাদ হবে না মাদ ছাড়া? মাদ মাদ হবে হবে 2। হবে। মাদ হবে 2, ভেরি গুড, অলওয়েজ। এরপরে ওয়াল, এরপরে খেয়াল করে দেখি ফাতহ। আহ, ফাতহের অর্থ কি? বিজয়। বিজয়, এক্স্যাক্টলি। সো আবার একটু মনে করায় দিই, যখন এটা চলে আসলো, যে যখনই মোস্টলি কোরআনে যখনই ফাতহ এর কথা শুনবেন, বিজয়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইটস অ্যামেজিং, রাইট? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ের কথা বলতেছেন, তখনই খেয়াল করবেন যে মোটামুটি মেজরিটি টাইম আপনি খেয়াল করবেন যে এইটার সাথে লিঙ্কড হচ্ছে দাওয়ার কাজ, মানে ইসলাম এক্সপ্যানশনের কাজ। হুদাইবিয়ার যুদ্ধ একই হয়েছিল, যে ওমর আল্লাহ বুঝতেছে না দিস ইজ হুদাইবিয়ার যুদ্ধ বলছে, সন্ধির ক্ষেত্রে ওমর আল্লাহ বুঝতেছেন না যে কিভাবে দিস ইজ গুড ফর আস, রাইট? আমরা কেন উমরা না করে চলে আসতেছি। উনি প্রফেট সাল্লামের সাথে কথা বলছিলেন এবং হি ওয়াজন্ট হ্যাপি, নট প্রফেট সাল্লাম, ওমর আল্লাহ। এবং তারপরে আমাদের আয়াত নাজিল হলো, তখন হচ্ছে যে হি নিউ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমাদের এটা একটা গ্রেট ভিক্টরি, রাইট? এবং সেই গ্রেট ভিক্টরি দ্যাট ইজ হুদাইবিয়ার যে ট্রিটি, সেটার পরে অনেক লোক একসাথে অ্যাকচুয়ালি ইসলাম অ্যাকসেপ্ট করতে পারলো, রাইট? আমরা জানি যে মোটামুটি 3000 থেকে অ্যাকচুয়ালি বেড়ে হিউজ অ্যামাউন্ট হয়ে গেছিল ফাতাহ মক্কার আগে, রাইট? ইভেন এখানেও যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাতহের কথা বলতেছেন, এরপরে কিন্তু রিলেট করলেন ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, রাইট? সো সবাই হচ্ছে যে নাস কি করছে, পিপল একসাথে গ্রুপে গ্রুপে তারা হচ্ছে যে
এন্টার করছে ইসলামে, দ্বীনের মধ্যে, রাইট? সো খেয়াল করেন যে দুনিয়ার যেই ফাতহটা, যেই উইনটা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিলেট করেন কিন্তু, বা কোরআনের পার্সপেক্টিভে সবসময় না, মেজরিটি টাইম আপনারা দেখবেন দেয়ার ইজ এ রিলেশন, যে এইটা অ্যাকচুয়ালি ইসলামের এক্সপানশন। তো আমরা দেখেন যে কোরআনের উইনের সাথে কি অ্যাসোসিয়েটেড হতে পারছি, না পারলে ইনশাআল্লাহ উই শুড ট্রাই আওয়ার বেস্ট, রাইট? যদি আমরা কোনো এক জায়গায় না পারি, যেমন নিয়াজ ভাই মাশাল্লাহ, যে প্রবাবলি হি হ্যাজ সাম অব্লিগেশনস ডিউরিং দিস টাইম, উনি দাওয়ায় যেতে পারে না, হি অ্যাকচুয়ালি সাবমিটেড যে তিনি অ্যাকচুয়ালি আমাদের রিভার্ট কেয়ার গ্রুপের সাথে থাকতে চাচ্ছেন, রাইট? আলহামদুলিল্লাহ, হি ইজ ডুইং সামথিং। সিমিলারলি আমাদের এই ফারাজ ভাই মাশাল্লাহ, হি ইজ বিং ভেরি রেগুলার মাশাল্লাহ, আজকে ইনশাল্লাহ একটা টিম লিড লিড করবেন উনি, রাইট? তানভীর ভাই, কাজী মাশাল্লাহ, আজিজ ভাই তো অনেক আগে থেকে, আজিজ ভাইয়ের সাথে ইজ দ্য ফার্স্ট টাইম আই ওয়েন্ট। তো আলহামদুলিল্লাহ যে পিপল আর কামিং, অ্যান্ড ইনশাআল্লাহ যেভাবে পারছেন যিনি হেল্প করছেন, রাইট? সো ইউ ফাইন্ড ইউর ওয়ে, অ্যাট লিস্ট আস্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ, মেক মি ইউজফুল ফর দ্য দিন, মেক মি ইউজফুল ফর এক্সপানশন অফ দ্য দিন। এটাই হচ্ছে আমাদের উইন, দুনিয়ার যে উইন। আখেরার উইন তো অফকোর্স উই নো, যে আখেরার ফাউজ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেটা উই নো যে কি, রাইট? বাট এখানে উইনে যদি আমরা কন্ট্রিবিউট করতে চাই, তাহলে ইনশাআল্লাহ ট্রাই করেন যে আমাদের দাওয়ার কাজে, যে কোনো দাওয়ার কাজে, এক্সপানশনের কাজে, ইসলাম এক্সপানশনের কাজে কন্ট্রিবিউট করেন, ওয়েদার ইটস উইথ ইউর মানি অর ইউর এফোর্ট অর যেভাবে পারেন, রাইট? সো আচ্ছা, আমরা এখানে ফেরত আসি ফাতহ ওয়ার্ডটা নিয়ে। এখন একটু আমরা তাজউইদের পার্সপেক্টিভ একটু চিন্তা করি। এখানে কি থামা মাস্ট, নাকি আমরা কন্টিনিউ করতে পারবো? আমরা কন্টিনিউ করতে পারবো ইচ্ছা করলে। পারবো, ইচ্ছা করলে কন্টিনিউ করতে পারবো, কারণ আয়ার এন্ডে থামা মাস্ট না, রাইট? সো যদি, কিন্তু সুন্নাহ অ্যাজ উই নো যে আয়ার এন্ডে থামাটা হচ্ছে সুন্নাহ, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামতেন, এর জন্য হচ্ছে যে আমরা ইউজুয়ালি প্রত্যেকটা আয়াতের এন্ডেই থামি, এবং অবভিয়াসলি আমাদের ব্রিদিংও একটা ইস্যু, সো আমরা আয়াতের এন্ডে থেমে যাব। যদি কন্টিনিউ করতে চাইতাম তাহলে ইট ওয়াজ ভেরি ইজি, আমরা হচ্ছে ফাতহু ওয়া রাআইতান এইভাবে চলে যেতাম, ফাতহু পড়তাম। কিন্তু যদি আমরা এখানে স্টপ করতে চাই, তাহলে আমাদের এই হাটাকে কি করে ফেলতে হবে? সুকুন করে ফেলতে হবে, রাইট? টেম্পোরারি সুকুন। সো এখন এইখানে টেম্পোরারি সুকুন করলে খেয়াল করেন যে তা হচ্ছে আমাদের সুকুনে আছে, এন্ড হচ্ছে হা হচ্ছে সুকুনে, পরপর দুইটা সুকুন। সো আমরা কিভাবে করব? এখানে দুইটা ছোটখাটো জিনিস নিয়ে আমরা একটু ডিসকাস করি। এক নম্বর হচ্ছে যে মেজরিটি আমাদের যেটা হয়, যে আমরা কমপ্লিটলি হাটাকে বাদ দিয়ে দিই, ওকে, ফাত এরকম পড়ি। তবে অ্যাকচুয়ালি হচ্ছে কি হবে? ফাত, কথা। হাটা আসতে হবে, রাইট? হাবিব ভাই, কোন কোয়েশ্চেন ছিল? না 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 না, আমি বলছি আচ্ছা, ফাতা। হ্যাঁ, ফাতাহ না, অ্যাকচুয়ালি ফাত, ফাত, রাইট? ফাত, ফাতাহ বললে কিন্তু অ্যাকচুয়ালি আপনার ইয়া হয়ে গেল, যে তাতে হামজা হয়ে, সরি, তাতে হচ্ছে আহ, ফাতহা দিয়ে ফাতা। দিলেন, রাইট? কিন্তু সেটা নাই। সো ফাত শেষ করে হাকে ধরবো, কিন্তু হাটা যাতে শোনা যায় ঠিক মতো। আরেকটা আচ্ছা। প্রবলেম হয় যে আমাদের অনেকেরই ফাত, তারপরে হা না এসে হা আসে, হ্যাঁ, ফাত এরকম হয়। এটা হলে কিন্তু হা আসলো, হা আসলো না। সো ইন দ্যাট কেসও তাজবিদের পার্সপেক্টিভে সেটা ঠিক হলো না, লাহানজেরি হলো, কারণ হচ্ছে যে আপনার হাটা ঠিকভাবে আসে নাই। আবার একটু রিমাইন্ড করে দিই যে কয়েকটা আহ, হরফের ক্ষেত্রে, মাত্র 4টা হরফের ক্ষেত্রে যখন সুকুনে, তখন ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, যার জন্য লাহানজেরি হতে পারে। সেগুলো কি কি? 4টাই হচ্ছে কিন্তু হালাকি লেটার, ওকে? একটা হচ্ছে হা, অ্যান্ড হচ্ছে হা, ওকে, যেমন এই হাটা, গোল হা, অ্যান্ড হচ্ছে যেমন এই হাটা। একটু পরে আমরা ওয়াস্তাগফির পড়ার সময় আমরা একটু দেখব। এই দুইটা হা, অ্যান্ড হচ্ছে হামজা আর আইন, কারণ হামজা আর আইন মিশে যায় অনেক সময়, আর এই দুইটা হা মিশে যায়, অর হচ্ছে বাদ চলে যায়। তো এইগুলোর ক্ষেত্রে আমাদের খুবই কেয়ারফুল থাকতে হবে। সো এইখানে যখন আমরা থামছি,
কেয়ারফুলি ইনশাল্লাহ থামবো হা দিয়ে। আরেকটা কোয়েশ্চেন যেটা অনেকেরই আসে আলহামদুলিল্লাহ, যারা আমরা একটু আলহামদুলিল্লাহ তাজবিদ শিখছি, সেটা হচ্ছে তায়ের তো ইউজুয়ালি থামলে হামস থাকে, রাইট? এখন খেয়াল করবেন যে ফাতহের তাতে যদি হামস দেন তারপরে হা ধরাটা ইটস ভেরি ডিফিকাল্ট, এবং ইনফ্যাক্ট আরো কনফিউজিংও হয়ে যায়। সো ইন দিস কেস অ্যাকচুয়ালি আপনি ফাতহের হামস দিবেন না। ওকে। সো আপনাদের মনে থাকতে পারে যে যখন আমরা যেহেতু এটা অ্যাকচুয়ালি ফার্স্ট বা সেকেন্ড ক্লাস ছিল, হয়তো নাও মনে থাকতে পারে, একটু রিমাইন্ড করে দিই যে আমাদের ফাতহের হামসটা তা এবং ধরেন কাফের যেগুলো স্পেশাল হামস, এগুলো কিন্তু মাস্ট না। যদি দিতে পারি ভালো, না হলে কোনো সমস্যা নেই, রাইট? সো এই কেসে ইনফ্যাক্ট হচ্ছে যে আপনার বাদ যেতে হবে। যদি আপনি ফাত এরকম করতে চান তাহলে হচ্ছে না, রাইট? সো একসাথে পড়ার জন্য অ্যাকচুয়ালি আপনার ফাত এইভাবে পড়তে হবে। সো তায়ের হামসটা কমপ্লিটলি ভুলে যান। ওকে। যাদের পুরো ডিসকাশনে কিছুই মনে থাকবে না, কোনো সমস্যা নেই, শুধু যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে আপনি এই সাউন্ডটা জেনারেট করতে পারছেন কিনা, যে তা সুকুন এরপরে হা, হা। সো ফাত, 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 এই সাউন্ডটা আমরা জেনারেট করার ট্রাই করব। ওকে। নাও এইটা অফকোর্স একটা ডিফিকাল্ট ওয়ার্ড হতে পারে আমাদের জন্য, এর জন্য আমরা অ্যাকচুয়ালি আলাদাভাবে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। এইটা রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন্স কি আছে, শুধু ফাত রিলেটেড? গুড, না থাকলে তাহলে আমরা ইনশাআল্লাহ আগাতে থাকি। ওয়া র, র হচ্ছে হেভি না হালকা? হেভি। 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 ভেরি গুড। সো আমরা র পড়বো, রা পড়বো না, ওয়া র পড়ছি। এরপরে দেখেন যে আ আছে, রাইট? অনেকেরই খুব স্মল পার্সেন্টেজ কিন্তু হয় এটা, যে ওয়ারাই তেল্লাদি এরকম হয়ে যায়, রাইট? কিন্তু এখানে হামজা একটা সেপারেট লেটার, সো হতে হবে ওয়ারা আই, আই, এই সাউন্ডটা আসতে হবে, আয়ের সাউন্ডটা আসতে হবে, রাইট? সো আমরা পড়বো ওয়ারা আই। এরপরে, সরি ওয়ারা আই তান, ওয়ারা আই পড়বো। এরপরে তানের ক্ষেত্রে নুন কালার কোডেড কেন, কি হবে এখানে? গুন্না। গুণনা হবে। সো আমরা একটুক্ষণ ধরে রাখছি ইনশাল্লাহ। সো আমরা পড়ছি ওয়ারাআইতান, ওয়ারাআইতান, ধরে রাখলাম। এরপরে না, মাদ সহ, সো নাসা। এরপরে ইয়াদ, দালে কলকলা অবভিয়াসলি এর জন্য কালার কোডেড, সো আমরা পড়ছি ইয়াদ, ইয়াদ। আবার একটু মনে করে দিই যে দালের কলকলাটায় যদি আপনি একটু স্মাইলি ফেস না রাখেন তাহলে একটু দদের সাথে মিলে যায়, ইয়াদ এরকম হয়ে যেতে পারে, রাইট? সো আমরা একটু স্মাইলি ফেস রাখার ট্রাই করবো, ইয়াদ, ইয়াদ এইভাবে পড়বো ইনশাআল্লাহ। ওকে। এরপর হ অবভিয়াসলি হেভি, হলু। এরপরে লুতে খেয়াল করেন যে মাদ আছে, ফিতে মাদ, দিতে মাদ, নিতে অবভিয়াসলি মাদ নেই বিকজ এটা কানেক্ট করছে, নিল্লাহি, লা এখানে হেভি না, লফজুল জাল্লা হেভি না হালকা? হালকা। ভেরি গুড, হালকা। অ্যান্ড হচ্ছে যেই লফজুল জালালার ক্ষেত্রে যে লামটা সেটা আহ, মাদ কতটুকু দিব? থাকবে টু না, কাউন্ট। থাকবে না? টু কাউন্ট হবে। টু কাউন্ট হবে, ভেরি গুড, মাশাল্লাহ। সো আমরা পড়ছি ফি দি নিল্লাহি, লাহি, রাইট? নট লহি, লাহি। এরপরে আফ খেয়াল করেন, আমরা আগেও বলেছিলাম যে ফা হচ্ছে অ্যাকচুয়ালি, যদি আপনার প্রপার্টিজ গুলো মনে থাকে, তাহলে ফা হচ্ছে একটা হামস লেটার, রাইট? বাতাসটা আমাদের প্রায় বেরোয় না, হামসার রাখা, বাতাস বেরোতে হবে অ্যান্ড সাউন্ডটা একটু ধরে রাখতে হবে। তো অ্যাজ ওকে। আই অলওয়েজ সে এটা মাস্ট না, বাট যদি করতে পারেন ভালো। সো সাউন্ডটা কিরকম আসবে? আফ, বাতাসটা আফ। ধরে রাখছি অ্যান্ড হচ্ছে, সরি বাতাসটা বের হচ্ছে অ্যান্ড হচ্ছে সাউন্ডটা ধরে রাখছি, আফ, আফ। ওকে। এরপরে ওয়া দুই, যা কত হবে? টু কামস। টু কাউন্টস অ্যাজ ওয়েল। সো এই মাদটার নাম কি কারো মনে আছে? যে যখন আমরা মাদ, সরি,
ফাতহাতাইন দিয়ে এন্ড করছি তখন 2 কাউন্ট দিচ্ছি। এই মাদটা কি বলে? মধ্যে ইওয়াদ। ইওয়াদ। বারাকাল্লাহু ফিক। ভেরি ভেরি, মাশাআল্লাহ। সো মাদ ইওয়াদ। ওকে, সেটা ওয়াইজ যদি আমাদের ফাতহাতাইন থাকে অথবা দম্মাতাইন থাকে, অথবা সরি শুধু ফাতহাতাইনের ক্ষেত্রে আমাদের হচ্ছে একটা মাদ হবে। দম্মাতাইন অথবা কাসরাতাইন দিয়ে যদি এন্ড হয় তাহলে সেটা সুকুন হয়ে যাবে। রাইট, শুধুমাত্র আমাদের ফাতহাতাইনের জন্য এটা। সো আমরা একটু আমাদের চিট শিটটাও খুলে ফেলি, আমাদের এই জিনিসগুলো একটু রিভিশন হয়ে যাক যদি কারো মনে না থাকে। তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মাদ ইওয়াদ, এটা মাদ আসলির একটা ফর্ম। এবং সেটা কোথায় পাচ্ছি আমরা? যদি আমরা এই মাদ ইওয়াদ, যদি আমরা এরকম ফাতহাতাইন দিয়ে এন্ড করতাম, তাহলে অ্যাকচুয়ালি এইভাবে না লিখে, তাবান এইভাবে না লিখে, বোঝানোর জন্য যে আমাদের একটা আহ, মাদ অ্যাড করতে হবে, আমরা অ্যাকচুয়ালি এইভাবে লিখে থাকি, যেটা আপনারা দেখলেন এখন আফওয়াজা, একটা আলিফ দেওয়া হলো বোঝানোর জন্য যে এখানে থামলে আমাদেরকে মাদ দিয়ে পড়তে হবে। এবং আমরা পড়ি কিভাবে? মাত্তবির মতো করে। সো আমরা পড়বো এইভাবে যদি থামি। যদি না থামি তাহলে কি করতাম? ওয়াজান। জান হয়ে যেত, জাস্ট নর্মালি জান হয়ে যেত। সো আমরা পড়তাম আফওয়াজান ফাসাব্বিহ। রাইট। আর যদি এটা কাসরাতাইন অথবা দম্মাতাইন থাকতো তাহলে অ্যাকচুয়ালি জাস্ট সুকুন হয়ে যেত। এইভাবে পড়তাম আমরা। রাইট, আমরা তখন অ্যাকচুয়ালি কোনো মাদ অ্যাড করতাম না। সো এটাই ছিল মাদ ইওয়াদ। মাদ ইওয়াদের ক্ষেত্রে আরেকটা ছোট্ট জিনিস বলে ফেলি, যেটা কোরআনে খুব বেশি জায়গায় আসে নাই, এর জন্য আমরা নোটসে আমাদের চিট শিটে ইনক্লুড করি নাই। হয়তো আপনাদের মনে আছে যে যখন হামজা দিয়ে থাকে দাম্মাতাইনটা, ফাতহাতাইনটা, তখন অ্যাকচুয়ালি হচ্ছে যে ফাতহাতাইনটা আমাদের এর হামজার পরে আর আলিফটা দেওয়া থাকে না। সো স্টিল ইন দ্যাট কেস আমাদের একটা মাদ হবে এবং সেটা আমাদের মনে রাখতে হবে। ওকে, যেহেতু আমাদের এই আলিফটা দেওয়া থাকে না। সো এটা একটা কমন মিস্টেক, স্পেশালি যারা ইজাজা নিবেন তাদের ক্ষেত্রে মোটামুটি এটা জিজ্ঞেস করা হবে। বেশ কয়েকবার জায়গায় আসবে এবং আপনাকে আহ, আহ, জিজ্ঞেস করা হবে যে মাদ হলো না কেন বা হবে কেন। যেমন হচ্ছে ফর এক্সাম্পল এই আয়াতটা যদি আমরা দেখি, আহ কাসীরাও ওয়া নিসা, এখানে দেখে মনে হচ্ছে যে আমরা এখানে হামজাটা বাদ চলে যাবে কমপ্লিটলি এবং আমরা পড়বো হচ্ছে নিসা। রাইট, নর্মালি যদি সুকুন করতাম তাহলে আমরা এইভাবে করি হামজার জন্য, কিন্তু এইখানে অ্যাকচুয়ালি আমরা পড়বো হচ্ছে ওয়া নিসা, 2 মাদ দিব আতে। ওকে, সো কেবলমাত্র হামজার ক্ষেত্রে মাদ রিওয়ার্ডটা আলাদাভাবে দেওয়া থাকে না, বোঝা যায় না। এইটার ক্ষেত্রে আপনার একটু খেয়াল রাখতে হবে। ওকে, বাট বাকিগুলোর ক্ষেত্রে আপনার একটা আলিফ দেওয়া থাকবে। ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড যে এখানে আমরা মাদ রিওয়াদ করব। সো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের সমস্যা হওয়ার কথা না। এর আমরা চলে যাই আমাদের সূরাতে। এখন তাহলে আমরা আফ ওয়া জা দিয়ে এন্ড করলাম। এরপরে পরে আয়াতটার ক্ষেত্রে খেয়াল করে দেখি ফাসাব্বিহ। বিহ, আবারও হা, এখানে অনেকে আমরা ফাসাব্বিহ পড়ি। ফাসাব্বিহ, বিহ রহমান রহিম আলহামদুলিল্লাহ, হা। ওকে, নাও ফাসাব্বিহ, এরপরে বিহাম, হামদি, আবারও খেয়াল করব হা, রহেবি রব্বিকা, ওয়াস্তাগফির। এইটা, এই ওয়ার্ডটা আমরা একটু ভালোভাবে দেখি। হ্যাঁ, ওয়াস, সিনের ক্ষেত্রে আমরা অলরেডি জানি হামস এন্ড হচ্ছে ওরা খাওয়া। রাইট। সো আলহামদুলিল্লাহ, যারা যারা পারেন ইনশাআল্লাহ একটু বলেন যে এগুলো আম, সিফাতগুলো যখন জিজ্ঞেস করব তখন ইনশাআল্লাহ আপনারা যারা যারা পারেন ইনশাআল্লাহ একটু বলেন, তাহলে আমারও ভালো লাগে যে আমরা পারছি। সো সিনের সিফাতগুলো কি কি? হামস এবং রাখাওয়া। হামসা। ভেরি গুড। সো আমরা
একটুক্ষণ ধরে রাখার ট্রাই করব এবং বাতাসটা বের করব। বাতাস সিনের ক্ষেত্রে ন্যাচারাল, শুধুমাত্র র খাওয়াটা আমরা একটু ট্রাই করব ধরে রাখার। So আমরা পড়বো ওয়াস, ওয়াস, একটু ধরে রাখলাম, রাইট? এরপরে তারপরে গয়নের ইয়াগুলো কি কি, প্রপার্টিস গুলো? হামস হবে না। আর ভেরি গুড। বাতাস বেরোবে না, তার মানে জাহার, মানে হচ্ছে ক্লিয়ার হবে। জি, তারপর ইন টার্মস অফ আপনার সাউন্ড ধরে রাখা, এটা কি হবে? আমরা ফাস্ট স্টপ করব নাকি মিডিয়াম স্টপ করব নাকি একটুক্ষণ সাউন্ডটা ধরে রাখবো? একটুক্ষণ ধরে রাখবো। সাউন্ডটা ধরে রাখবো, রাখাওয়া, রাইট? সাউন্ডটা ধরে রাখবো। সো রাখাওয়া এন্ড জাহার। কলকলা আছে না নাই? কলকলা নাই। কলকলা নাই, রাইট? সো অনেকেরই এই জায়গায় কলকলা হয় হেভি লেটার যখন রাখা, এই ইয়াগুলো যেমন হচ্ছে জাহার অ্যান্ড রাখা যেগুলো থাকে, এই হেভি লেটার গুলো সবারই একটু কলকলা চলে আসে, যেমন হচ্ছে দদ অ্যান্ড হচ্ছে গইন। সো আমরা খেয়াল করবো যে এখানে কলকলা নাই, সো আমরা কলকলা ছাড়া পড়বো। সো আমরা পড়বো তাল, তাল, ধরে রাখার ট্রাই করবো সাউন্ডটা, রাইট? ওয়াজ তাল, তাল। না ধরতে পারলে সমস্যা নেই, অ্যাটলিস্ট যদি কলকলা ও না হয় আই এম হ্যাপি। ওকে, হেভিনেসটা থাকতে হবে, অ্যান্ড হচ্ছে আপনি শার্প স্টপ করেন কোনো সমস্যা নেই, ও বাট কলকলা যাতে না হয়। ওকে। আর অবভিয়াসলি দু একজনের আমি আগেও নোটিস করছিলাম আমাদের হামস হয়ে যাচ্ছিল, একটু বাতাস বের হয়ে যাচ্ছিল, সেটা হবে না, হামস নাই। তো তাগ, তাগ, এরকম হবে না, হ্যাঁ, যে বাতাস বেরোবে না, তাগ, তাগ, ওই জায়গায় সাউন্ডটা ধরে থাকবে অ্যান্ড ওইখানে সাউন্ড ইয়াটা বাতাসটা ওইখানেই থাকবে, বাতাসটাও কন্টেইন থাকবে, বাতাসটা বাইরে বেরোবে না। ওকে, ওকে। এরপরে তাহলে ফির খেয়াল করি, র হেভি না হালকা? হালকা। র লাইট কেন? আগের লেটারে কাসরা আছে। ভেরি গুড। সো র এর সুকুন এন্ড দ্যাটস ওয়াই আমরা আগের লেটার চেক করতেছি, আগের লেটারে কাসরা। এরপরে হাটা, হা আমরা সুকুন করতে হবে, রাইট? এইখানে হায়ের অর্থটা কি কেউ একজন বলেন আমাকে, হয় জহির ভাই বা হচ্ছে ওসমান ভাই, নঈম ভাই। হচ্ছে দমির, দমির মুত্তাসিল। ভেরি গুড, ভেরি আর গুড, অ্যাটাচ প্রোনাউন। তাকদির হুয়া। ভেরি গুড। সো আমরা এখানে বলছি ওয়াস্তাগফির, মানে হচ্ছে যদি কন্টিনিউ করতাম তাহলে ওয়াস্তাগফির হু পড়তাম। এই হুটা হচ্ছে অ্যাকচুয়ালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষেত্রে দমিরুর অ্যাটাচ প্রোনাউন, যেটা সেটা হচ্ছে যে মেক সিক ফরগিভনেস টু হিম, রাইট? এই হুটা দিয়ে ডিনোট করছে হিম, টু হিম। কিন্তু আমরা মেজরিটি এই হাটা দেখা যায় বাদ দিয়ে দিই। So আমরা পড়ি হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, হা নাই, রাইট? যদি হা না থাকে তার মানে হচ্ছে আমরা টু হিমটা বাদ দিয়ে দিলাম, সিক ফরগিভনেস এইটুকুতে রেখে দিলাম, রাইট? সো আমাদের কোনো লেটার আমরা বাদ দিতে পারবো না, কোনো ওয়ার্ড বাদ দিতে পারবো না কোরআনের, এর জন্য এই হাটা আসতে হবে, রাইট? না আসলে অ্যাকচুয়ালি আমাদের লাহানজারি হলো। সো আমরা ট্রাই করব এইভাবে পড়ার। ফির, ফির, হাটাকে শেষ, রটাকে শেষ করে তারপরে একটা বাতাস ধাক্কা দিয়ে বের করব। ওকে, এটা ট্রাই করব, যদি তারপরে আমরা না পারি দ্যাটস ওকে, কোনো আস্তাগফির। সমস্যা নেই, ট্রাই করতেই থাকবো ইনশাল্লাহ, প্রত্যেকবার আমরা পড়ি। আহ, কারো কারো আসবে না, আই নো, অ্যান্ড ডোন্ট স্ট্রেস অ্যাবাউট ইট, অ্যাট লিস্ট অ্যাজ লং অ্যাজ ইউর ট্রাইং ইনশাল্লাহ দের ইজ নো সিন আপন ইউ, রাইট? সো আমরা এই ওয়ার্ডটাও আলাদাভাবে প্র্যাকটিস করব, ওয়াস্তাগফির, ওয়াস্তাগফির। ওকে। এরপরে পরের পার্টে চলে আসি আয়ার। এইখানে কিভাবে পড়বো নুনটাকে? গুন্না দিয়ে। গুণেশ। গুণনা সহ। ভেরি গুড। সো আমরা পড়ছি, ধরে রাখছি ফার্স্টে নুন সুকুনে যেটা আছে সেটাকে ইন, ইন, 2 কাউন্ট মিনিমাম ধরে রাখবো। কেউ যদি বাড়াতে চান কোনো সমস্যা নেই। আপনারা দেখবেন যে সৌন্দর্যের জন্য অনেক শেখ হচ্ছে যে এটাকে অনেকক্ষণ ধরে রাখেন, 2 3 এরকম দিয়ে দেন, কোনো সমস্যা নেই। সো ইন, তারপরে নাতে মাদ নাই অবভিয়াসলি। হু এর মাদটা আমরা কিভাবে করব, কেউ একজন বলতে পারবেন? মাদ থাকবে না, দুই দুই থাকবে না, আবার পড়বো টু দুই। কাউন্টস দুই হবে। দুই লাম, হবে সিরা ভেরি গুড, সিগা সুবরা।
মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক হাবিব ভাই। থামলে কিভাবে পড়তাম? ইন্না। إن ভেরি গুড। ইন্না, হাতে সুকুন করে দিতাম, রাইট? তখন ইন্না হু এটাও পড়তাম না, শুধু ইন্না পড়তাম। তো যেহেতু আমরা কন্টিনিউ করছি, আমরা পড়বো হচ্ছে ইন্নাহু, দুই দিয়ে, রাইট? এরপরে কাতে দুই, না হচ্ছে মাদ নাই। তাওয়াবা, ওয়া, ওয়ার রুলিংটা কি কেউ বলতে পারবো এখানে কিভাবে পড়বো ওয়াটা? এটাকে সাউন্ডের ভ্যারিয়েশন করে এক্সাক্ট নামটা আমি ভুলে গেছি। এক্স্যাক্টলি, ভেরি গুড। ভয়েস লেভেলের ভ্যারিয়েশনটা করে সেটা হচ্ছে নাবার। ওকে, নাবার, yes। নাবার দিব। সো আবার একটু মনে করাই দিই, ইয়া সাদ্দা এবং ওয়া সাদ্দার জন্য জেনারেলি বলছি, মেজরিটি টাইমে এটা ইয়া হবে। ওয়া এর জন্য সবসময় পাবেন, ইয়া এর জন্য দু এক কেসে হয় না, তার আগে যখন কাজ দম্মা থাকে, বা ওইটা আপাতত ভুলে যান। জেনারেলি হচ্ছে, শুধু খেয়াল রাখেন, ইয়া এবং ওয়াও যখন সাদ্দা থাকবে তখন হচ্ছে আমরা নাবার দিয়ে পড়বো। ওকে, সো নাম্বারটা কি ছিল? যেমন আমরা ইয়াকা না'বুদু এটা পড়ছিলাম, যে প্রথম ইয়া এবং পরের ইয়ার একটা সাউন্ডের ডিফারেন্স। সিমিলারলি আউওয়ালা, তাওয়াবা, তাওয়াবা এগুলোতে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি নাবার দিয়ে পড়বো, কারণ ওয়াও ওয়াও সাদ্দা। সো প্রথম যে ওয়াওটা, পরের যে ওয়াওটা, এই দুইটার মধ্যে সাউন্ড লেভেলের একটা ভ্যারিয়েশন রাখবো। সো সাউন্ড উঁচু নিচু করব, মাদের কোনো চেঞ্জ করব না, রাইট? সো কিভাবে পড়ছি? তাওয়াবা, তাওয়াবা, তাওয়াবা। সো যাতে বোঝা যায় দুইটা ওয়াও ক্লিয়ারলি আছে, এটা যাতে বোঝা যায়, রাইট? এরপরে বাতে অ্যাকচুয়ালি ফাতহাতাইন ছিল, এবং অ্যাকচুয়ালি আমরা শেষ করছি এর জন্য বা দিয়ে, যেহেতু স্টপ করব, বা একটা মাদ দিয়ে, আবারও মাদ ইওয়াদ। ওকে, সো আলহামদুলিল্লাহ এইটুকুই সো আমাদের মিমটা সূরা। কি করবো এখানে? সরি, সালাম আলাইকুম। নো প্রবলেম হ্যাঁ। মিমটা অ্যাকচুয়ালি আসছে কি, যে আপনি পরে যদি এই সূরার সাথে মানে কন্টিনিউ করতে চান, ইটস অ্যালাউড। যে আপনি যদি সূরা, পরের সূরাতে কন্টিনিউ করতে চান উইদাউট স্টপিং, সেইটা করার জন্য আপনার যেটা করতে হবে, বিসমিল্লাহ পড়তে হবে। এবং এর জন্য বিসমিল্লার আহ, যে এইখানে নুন যেটা, ফাতহাতাইনের নুন, সেই নুনটা বিসমিল্লাহকে আহ, বা দেখে অবভিয়াসলি সেটা হয়ে যাবে লাভ। ইকলাব, রিপ্লেসড হয়ে যাবে মিম দিয়ে। এর জন্য এই সাইনটা দেওয়া। সো আপনি যদি কন্টিনিউ করতেন তাহলে আমরা পড়তাম হচ্ছে এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাহু কানা তাওয়াবাম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা, এরকম। জাযাকাল্লাহ খাইরান। তো পরেরটার জন্য, সো সিমিলারলি আপনি দেখেন যে যেগুলোতেই আপনি এরকম দেখবেন, যে যেমন এরকম খৌফিম, কারণ হচ্ছে পরের বায়ের সাথে এটা আহ, নুনটা অ্যাকচুয়ালি মিম হয়ে যাবে যদি কন্টিনিউ করতাম। কিন্তু কন্টিনিউ না করার জন্য এখানে যেহেতু কাসরাতাইন, রাইট, কাসরাতাইনের জন্য এটা সুকুন হয়ে গেল, সো এটা আমরা খৌফ পড়ছি। ফাতহাতাইন হলে খৌফা পড়তাম। বোঝা গেল ভাইয়া ইনশাল্লাহ? জি, জাযাকাল্লাহ খাইরান। বিউটিফুল কোয়েশ্চেন হ্যাঁ, বারাকাল্লাহু ফিক। আচ্ছা, আর কারো কি কোনো কোয়েশ্চেন্স আছে এটা রিলেটেড? গুড, না থাকলে তাহলে আমরা পরেরটা ইনশাল্লাহ চলে যাই। সূরা আল মাসাদ আমরা অনেকে হচ্ছে লাহাব নামেও চিনি, সো এইটা আমরা ইনশাল্লাহ করে ফেলি। ফার্স্টেই হচ্ছে আহ, শ- তাব্বাত ইয়াদা দিয়ে শুরু করি। সো আমরা পড়ছি তাব্বাত, তায়ের হামস, রাইট? তাব্বাত, তাব্বাত, একটু হামস বের করবো। সিদ্ধা অ্যান্ড হামস, স্পেশাল হামস হচ্ছে দুইটা, তা আর কাফ। আমরা সিদ্ধা করার পর ফাস্ট স্টপ করে বাতাসটা বের করি, রাইট? না পারলে কোনো সমস্যা নেই। এরপরে ইয়াদা, দাতে কত হবে মাদ? চার। চার। চার, ভেরি গুড। আর কি কি অপশনস আছে? 2 4 5 এটা টু হয়তো ফোর, টু ফোর মুনফাত। ফাইভ, এখানে ভেরি গুড। এখানে তো টু হবে না মনে হয় না।
না ভাই, এটা হবে 2, হবে। কারণ অ্যাকচুয়ালি ইয়াদাটা হচ্ছে হ্যান্ডস, এইটা একটা ওয়ার্ড, আবি আরেকটা না, ওয়ার্ড। পরে যে হামজা আছে পরে যে হ্যাঁ, কিন্তু দুইটা ওয়ার্ড যে ভাই, ও আচ্ছা, এইটা ঠিক একটা আছে। ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড। এখানে যেটা ছিল যা আ, এটা একটা ওয়ার্ড। তো আচ্ছা আচ্ছা একই আচ্ছা। ওয়ার্ডের মধ্যে যখন হামজাটা, তখন না হচ্ছে বুঝতে, আপনার, হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ এই হ্যাঁ আলাদা হয়ে গেলে আর হবে না না। হ্যাঁ হ্যাঁ, সেপারেট ওয়ার্ড হলে তখন আর হচ্ছে না। সো এইখানে হচ্ছে আপনার দুইটা সেপারেট ওয়ার্ড বলে আমাদের হচ্ছে যে দুই অ্যালাউড। সো এইগুলো একটু ট্রিকি হয়, এর জন্য আমরা সবসময় চার পড়বো। ট্রিকি হয় স্পেশালি যেমন হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরকম ইয়া, এটা অ্যাকচুয়ালি দেখে মনে হয় যে একই সাথে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা হুম ডিফারেন্ট, হুম। দুইটা ডিফারেন্ট ওয়ার্ড। হা উলাই, এটা হাটা যেরকম। তো এরকম ট্রিকি হতে পারে মাঝে চার মধ্যে, হয়ে এর গেলে জন্য কোনো আমরা কোয়েশ্চেন হয় না, এক্স্যাক্টলি, চার তাহলে হয়ে আর গেলে কোনো ঝামেলাই নেই। কোনো কোয়েশ্চেন এক্স্যাক্টলি, হয়। বেশি হয়েছেও বলবে না, কমও হয়েছে বলবে না। কমও হয়েছে বলবে না, এক্স্যাক্টলি, এর জন্য চার হচ্ছে সেফেস্ট। আমরা চার দিয়ে পড়বো ইনশাল্লাহ। এরপর আবি 2, লাহাবিউ, এইটা একটু খেয়াল করি আমি। আমাদের খেয়াল নাই যে আমরা আগে কখনো এরকম আসছি কিনা আমাদের করা সূরাগুলোর মধ্যে। জু ইউ ছিল, কিন্তু ওইটা আমরা বাদ দিছিলাম কারণ জুতে স্টপ করছিলাম। সো লাহাবিউ ইটস প্রবাবলি দ্য ফার্স্ট। ভেরি গুড। সো এখানে খেয়াল করি যে আমাদের তানউইন আছে, রাইট? তানউইনের পরে যখন ওয়াও থাকে, যেহেতু নুন সুকুনের পরে ওয়াও, সেটা মার্জ হয়ে যায়, রাইট? সো মার্জ হয়ে গেলে, ফুল ইদগাম হলে, কমপ্লিট মার্জ হলে অ্যাকচুয়ালি ওয়াও দুইবার উচ্চারণ হতো। ওকে, যখনই কোনটা কমপ্লিট মার্জ হয়, তখন অ্যাকচুয়ালি একটা সুকুন আরেকটা আহ, হারাকা সহ হয়ে যায়, দুইটা একসাথে মার্জ, রাইট? কিন্তু যদি কমপ্লিট সুকুন না, কমপ্লিট ইদগাম না হয়, যেমন এই কেসে ওয়া এবং ইয়া এর কেসে হয়, সেটা কমপ্লিট সুকুন হয় না। এই ধরনের কেসে আমাদেরকে অ্যাকচুয়ালি গুন্না দিয়ে পড়তে হবে। সো আমাদের এখানে যদিও সাদ্দা সাইনটা নাই, বিকজ ইটস নট কমপ্লিট সুকুন, সাদ্দা সাইন না থেকেও আমাদের এটা বুঝতে হবে যে এইখানে অ্যাকচুয়ালি যেহেতু সামনে তানউইন আছে, এই তানউইনের নুনটা এখানে মার্জ হয়ে গেছে। সো নুন সাউন্ড আমরা স্টিল করব না, কিন্তু নুনের যে গুন্না সাউন্ডটা সেটা কন্টিনিউ করব। ওকে, কমপ্লিট মার্জ হলে নুন কমপ্লিটলি বাদ দিয়ে আমরা দুইটা ওয়া উচ্চারণ করতাম, নাবার সহ। কারণ দুইটা ওয়াও যদি থাকে তাহলে নাবার হয়ে যেত। যেমন এইখানে তাওয়াবা পড়লাম, রাইট? কিন্তু এইখানে যেহেতু আমাদের নুনের পরে, এর জন্য আমরা সাদ্দা দিচ্ছি না, কমপ্লিট মার্জ না। দ্যাটস ওয়াই আমরা ওয়াও পড়বো, কিন্তু গুন্না দিয়ে। ওকে, সো আমাদের সাউন্ডটা কিরকম হবে? লাহাবিউ, লাহাবিউ, ধরে রাখলাম কিছুক্ষণ। ওকে, তারপরে ওয়াতাব। সো লাহাবিউ ওয়াতাব, বিউ, এটা কিন্তু অনেকে পড়ে লাহা বি ওয়াতাব, আবার অনেকে পড়ে হচ্ছে যে লাহা বিউ ওয়াতাব। বিউ ওয়াতাব পড়ে ফেললে অ্যাকচুয়ালি অ্যাজ ইফ যে দুইটা মার্জ হয়ে গেছে। সো গুন্না দেওয়ার জন্য আপনার একটুক্ষণ মিনিমাম ওয়েট করতে হবে। নেজাল সাউন্ড যদি পারেন বেটার, না পারলেও সমস্যা নাই, মিনিমাম আপনার ধরে রাখতে হবে সাউন্ডটা, লাহা বিউ করতে হবে। ওকে, নয়তো অ্যাকচুয়ালি বোঝা যাবে না যে এটা ফুল ইদগাম নাকি হচ্ছে যে আম, এটা গুন্না নাকিস, ইদগাম নাকিস, ইনপার্শিয়াল ইদগাম, রাইট? বোঝা গেল এই পার্টটা? সো পুরো ডিসকাশন মনে রাখা লাগবে না, শুধু এইটুকু খেয়াল রাখলেই চলবে যে আমরা লাহা বিউ, এভাবে এখানে দুইটা ওয়াও আছে, প্রথম ওয়াওটা সুকুনে, সেই ওয়াওটাকে ধরে রাখতে হবে, গুন্না সহ পড়তে হবে। অ্যান্ড এই গ্রিন কালারটা দেখে এটাই আপনারা বুঝতে পারছেন, রাইট? কোনো কোয়েশ্চেন্স? আচ্ছা, না থাকলে আমরা হচ্ছে এই ওয়াতাব পার্টটা একটু খেয়াল করি। ওয়াতাবের বাটা কেন ব্লু কালার করা, হালকা ব্লু? লেটার। কলকলা। কলকলা। সরি, কলকলা, কলকলা। রাইট, এক্স্যাক্টলি। বায়ের এটা হচ্ছে কলকলার জন্য, যেহেতু কলকলা লেটার। এখন
আবারও এটা একটু অ্যাডভান্স, বাট আমরা প্রথম ক্লাসেও করেছিলাম, হয়তো আপনাদের সবার মনে আছে কিনা, একটু রিভিউ করি আলহামদুলিল্লাহ। যে যখন বায়ের কলকলার জন্য, যে কোনো কলকলা লেটারের তাদের কলকলার কিছু ডিগ্রিজ আছে। ওকে, সো অনেকে 5 ভাগে ভাগ করেছেন, অনেকে 3 ভাগে ভাগ করেছেন, অনেকে 4 ভাগে ভাগ করেছেন। তো আমরা যেই ভাগেই ভাগ করুক না কেন, হায়েস্ট লেভেল অফ কলকলা হয় যখন হচ্ছে কলকলা লেটারে আমরা ওয়াকফ করি, থেমে যাচ্ছি, অ্যান্ড সেটায় সাদ্দা আছে, যেমন এই কেসটা। কেন হায়েস্ট লেভেল অফ কলকলা দিব? কারণ হচ্ছে আপনি দেখেন যে সাদ্দাকে ভাঙলে আমরা কি পেতাম, আমরা যদি কন্টিনিউ করতাম তাহলে তাব্বা পড়তাম, রাইট? 2টা বা। সো এখন কি হলো, একটা বা তো সুকুনে আছেই, তারপরে আবার যে বায়ের উপরে যে সুকুনটা, সরি ফাতহা সহ যেটা ওয়াকফ করার জন্য, সেটাও আমরা টেম্পোরারি সুকুন করলাম। সো অ্যাজ ইফ দেয়ার আর 2 বা ইন সুকুন, তাই না? জি। এর জন্য যাতে শুনে যে লিসেনার, সে যাতে বুঝতে পারে যে এখানে 2টা বা ছিল, সুকুনেও মিস যাবে না হরফ ইনশাআল্লাহ। সো এর জন্য সে যাতে শুনে বুঝতে পারে, আমরা হায়েস্ট লেভেল অফ কলকলা দিব, যাতে এখানে আহ, 2টা বোঝা যায়, যে সাদ্দা আছে এটা বোঝা যায়। ওকে, সো আমরা পড়বো হচ্ছে হায়েস্ট ডিগ্রি অফ কলকলা যেটা আমরা পারি, সেটা আমরা বের করব। ওকে, সো এইভাবে পড়ি, অনেক মোটামুটি আমরা ট্রাই করি। ওয়াতাব, ওয়াতাব। ওকে, আমরা একটুক্ষণ একটু ফোর্স দিয়ে ওয়াতাব, ওয়াতাব, এরকম। ওকে, তাব, তাব, তাব। বা হবে না, কিন্তু বা হলে মনে হবে যে একটা ইয়া চলে আসছে, যে ওয়াতাব বা উইথ ফাতহা চলে আসছে, রাইট? যদি পারি গুড, না হলে যদি নর্মাল লেভেল যেটা আমরা করি, যেমন কাসাব এরকম পড়বো, এটাও ইটস গুড। কাসাব এরকম, ওয়াতাব কেউ পড়লাম, সমস্যা নেই। কিন্তু যদি পারি তাহলে আমরা ওয়াতাব, ওয়াতাব একটুক্ষণ ধরে রাখলাম। খেয়াল করেন যে কাসাব যখন পড়ছি তখন কিন্তু ধরে রাখিনি, কিন্তু ওয়াতাব, ওয়াতাব একটু ধরে রাখলাম, তারপর ছাড়লাম। ওকে, তাব। ওয়াতাব। ওকে, এই সাউন্ডটা হলে তখন বোঝা যাচ্ছে যে আম, এইটা অ্যাকচুয়ালি আমাদের ইয়ার সাউন্ড। দুইটা আহ, দুইটা বা কলকলা লেটার এখানে সুকুন হয়েছে। সিমিলারলি অন্যান্য কলকলা লেটার্স এর জন্য এটা প্রযোজ্য। সবচেয়ে বেশি যেটা পাবেন আপনারা কোরআনে, সেটা হচ্ছে হাক্ক, হাক্ক। যেমন এক্সাম্পল হতে পারে, আমার বারাকাল্লাহ ফিক ভাই, নইম ভাই, খুব হেল্প হচ্ছে এই জিনিসটা। যেমন এটা, এখানে খেয়াল করেন যে হাক্ক কন্টিনিউ করলে হাক্কু পড়তাম, কিন্তু এখানে থেমে গেলে আমরা হচ্ছে কফ, কলকলা লেটার, তার উপরে অ্যাকচুয়ালি সাদ্দা, তার মানে 2টা কফ হিসেবে আমরা পড়বো। সো নর্মালি যদি একটা কফ হতো, যেমন এইখানে যদি আমি থামতাম, তাহলে আমরা পড়তাম হাদা, রাইট? কিন্তু যখন এইখানে থামবো, যেহেতু এখানে সাদ্দার হায়েস্ট, সরি কলকলার হায়েস্ট ডিগ্রিটা দিতে হবে, সো আমরা পড়বো এরকম ইনশাআল্লাহ। ذلك اليوم الحق، حق। একটুক্ষণ এই যে দেখেন হক, এটাই ধরে রাখলাম, তারপরে কফটা ছাড়লাম আবার। হ্যাঁ, হক। আর এইটার ক্ষেত্রে হাদায়েক, সাথে সাথেই হয়ে গেল কলকলাটা, রাইট? সো এইভাবে আমরা ডিস্টিংগুইশ করছি যে 2টা বা 2টা কফ কলকলা লেটার পরপর আছে, এবং সেখানে আমরা ওয়াকফ করছি। ওকে, আবারও একটু এটা ফলো সিম্বা করবেন। সিম্বা সিম্বা হ্যাঁ, কোশ্চেন ইয়াস এটাই ভাই। যে হুম হুম আপনার আপনি যে এক্সাম্পল দিচ্ছিলেন, এক্সাম্পলের হুম নিচেরটা আহ, হুম হুম। করি, নিচের লেটারটা, নিচের নেক্সট লাইনের নিচের লেটার বরাবর নিচে, হুম হুম। ইয়া আপনার করিব। আমি আপনাদের এক্সাম্পল দিচ্ছি, পড়তেছিলাম পরে দেখেন আমি যেখানে কনফিউজ হয়ে গেছিলাম একটু, হুম হুম। সরি, র্যান্ডম টপিক। নো করি প্রবলেম। বিউ বিউ ইয়া মানে বাই, বলাটা মুখতে আটকে যাচ্ছিল করিবাই। কেন যেন।
করিবাই, যদি কন্টিনিউ করি করিবাইয়া, তাহলে করিবাই বাই। করিবাইওয়া। ওকে ওকে, ভাই এটা এখানে জিজ্ঞাসা কি করতেছিলাম। নেজাল থ্যাংক ইউ, সাউন্ডটা সরি। কন্টিনিউ হবে? হ্যাঁ, করিবাই বাই, এরকম। করিবাইমা, হ্যাঁ, ইয়াউমা। করিবাইমা। হ্যাঁ, কিন্তু মেজরিটি টাইম অনেক সময় মানে এই সূরাটা যদি পড়ি তাহলে এই জায়গাটায় ইউজুয়ালি একটা পজ নেওয়া যায়। যেমন ওকে, নোটেড নোটেড নোটেড। ওকে, সো থ্যাংক ইউ। ইন আমার দ্যাট কেন কেস, কনফিউজ লাগছিল। যেমন আমি অ্যাকচুয়ালি পজ নেই, আমার মনে হয় যে আমাদের শেখ আব্দুর রহমানও পজ নেয়, কিন্তু আলহামদুলিল্লাহ শেখ ফাহিমের ব্রেথ মাশাল্লাহ বারাক, মে আল্লাহ ইনক্রিজ দ্যাট, মে আল্লাহ প্রিজার্ভ হিজ হেলথ, করিব। উনি ইউজুয়ালি কন্টিনিউ করে যেতে পারেন অনেক দূর পর্যন্ত। আমার মনে হয় যে এই জায়গায় থামেন উনি, বা অনেকে এই জায়গায় থামেন, ইটস আপ টু ইউ। যদি থামি তাহলে করিবা, আর যদি কন্টিনিউ করি তাহলে করিবাই ইয়াউমা ইয়ানজুরুন, এরকম। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক গুড। ইউ। আচ্ছা, গোয়িং ব্যাক টু দিস, যদি কেউ এটা পারি হায়েস্ট ডিগ্রি অফ কলকলা, গুড। বাট যদি না পারি কোনো সমস্যা নেই। যেটা আমাদের খেয়াল করতে হবে এই সব ক্ষেত্রে, যাতে কফের উপরে ফাতহা সহ সেটা না মনে হয়, রাইট? যেমন হাক ক, হাক ক, এরকম যাতে না মনে হয়, তাহলে মনে হবে যে অ্যাকচুয়ালি দুইটা কফ আছে, একটা সুকুনে আর একটা হচ্ছে ফাতহা সহ, রাইট? সিমিলারলি ওয়াতাব্বা, এরকম যাতে না শোনায়, ওয়াতাব্বা, What the? ওয়াতাব্বা। ওকে, ওয়াতাব। সুলাইমান, কোনো কোয়েশ্চেন ছিল? আচ্ছা, ভাইয়া তাহলে এটা আমরা, এই 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 সূরা রিলেটেড কোশ্চেন, এই যে এখানে ইয়ে যে হ্যাঁ হ্যাঁ, ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, এখানে ইয়াদাতে যদি থামি, এখানে যে হ্যাঁ, থামার সময় কয়ালিফ ইয়ে টান টান দিব এখানে, ইয়াদা তুমি বলো কবে আলিফ দিবা? 4। চার, ভেরি গুড। বাট আর ইদলিল সুকুন, রাইট? জি জি, যদি কন্টিনিউ করতাম ইয়াদাহু, বা 2 আলিফ এখানেও দিয়ে। ওরকম যে হ্যাঁ, এখানে কদ্দামাত ইয়াদাতে অনেকেই থামেন, কারণ ইট মেক সেন্স। আচ্ছা, তারপরে আমরা তাহলে নাসরে আবার ফেরত যাই, না মাসাদে, সরি, হ্যাঁ। তাহলে আমরা পড়বো ওয়াতাব, ওকে। এরপরে মা কত মাদ? চার। চার, ভেরি গুড। আর ডিটেলে যাচ্ছি না, মুত্তাসিল মুনফাসিলের গুনার ক্ষেত্রে গোয়িং আবারও একই রকম, সব জায়গায় প্রপার্টিজ এক। সো এখানে যেরকম কলকলা ছাড়া পড়লাম, এখানেও কলকলা ছাড়া। ওকে যদি ধরে রাখতে পারি সাউন্ড, গুড। না ওকে ধরে রাখতে পারলে ওকে সমস্যা নেই, হামস নেই। এরপরে আন, আর না, এইটা একটু খেয়াল করি, নাতে অ্যাকচুয়ালি মাদ আছে না নাই, টু কাউন্টস আছে। নাকি নায়া, কিভাবে পড়বো এটা? না, ভেরি গুড। না, না, না দুই, এইটা হচ্ছে আলিফ মাকসুরা না মামদুদা, এটা একটু কনফিউজড হয়ে যাই। মাকসুরা মানে ভাঙা, আহ মামদুদা মানে ছোট, রাইট? আমি ঠিক বলতেছি তো নাকি? তো কোনটা হবে এটা আমি নামটা ভুলে যাই, কনফিউজড হয়ে যাই, বাট এটা দিস ইজ আন আলিফ ম্যাক্সুরা হবে। মাকসুরা, রাইট? হ্যাঁ। সো এটা হচ্ছে আলিফ মাকসুরা, জাস্ট ট্রিটেড অ্যাজ অ্যান আলিফ, রাইট? এটা ইয়া না, অনেকে কনফিউজড হয়ে যায়, এটা ইয়ার মতো মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা আলিফ মাকসুরা। যদি কার কনফিউশন থাকে, আমার মনে হয় লেকচার 5-এ আমরা আলিফ নিয়ে ডিসকাস করছিলাম, এটার মধ্যে পাবেন ইনশাল্লাহ। সো আমরা পড়ছি মা চার, তারপরে আউ না, না দুই। এরপরে আইনহুর ক্ষেত্রে খেয়াল করি, আইন আছে, আনহু না, আনহু, আনহু। এবং নুন, যেহেতু পরে হালাকি লেটার, নুন সুকুন থাকার পরেও ক্লিয়ার নুন উচ্চারণ করব। 1 মিনিট আমাকে দেন। সরি, ফেরত আসছি ইনশাল্লাহ। মা আও না আনহু, যেটা বলছিলাম যে নুন ক্লিয়ার নুন, এখানে গুন্না নাই, বিকজ হচ্ছে পরে হালাকি লেটার, রাইট? সো আনহু, আনহু এরকম না। মা দুই, লুহু, আবারও খেয়াল করি এখানে হুতে, এটা কি, কোন মাদ?
ওয়াহুয়া সিলা হিয়া সুকরা দ্যাট ইজ সিলা সুগরা, রাইট? সো থেমে গেলে কিভাবে পড়তাম আমরা? মালু মালু। এখানে থেমে গেলে এরকম পড়তাম, কন্টিনিউ করলে মালুহু, হু দুই। এরপরে ওয়ামা, মাতে দুই ওয়ামা আবারও, কাসাব। এইটা হায়েস্ট ডিগ্রি হবে না হবে না? এই বাটা, কলকলাটা হায়েস্ট হবে না, এটা মিডিয়াম। হায়েস্ট হবে না, এক্স্যাক্টলি। সো ডিগ্রিজ গুলো আমরা মনে হয় ক্লাসের মধ্যে যেটা পড়েছিলাম যে 3টা ডিগ্রি পড়েছিলাম আমরা। অ্যাজ আই সেড যে অ্যাকচুয়ালি ম্যাক্স 5 ভাবে ভাগ করা হয়। আহ, অনেকে 4 ভাগে করেন, অনেকে 2 ভাগে করেন, অনেকে শুধু দুইটা করেন, অনেকে 3টা করেন। বাট অ্যাকচুয়ালি যেই কেসেই যাই না কেন এইটা স্ট্রংগেস্ট, আর বাকিগুলো হচ্ছে নট স্ট্রংগেস্ট। ওকে, সো এইটাকে আমরা নর্মালি পড়বো কাসাব, কাসাব। এটা ওয়াতাব। এখানে আসি তাহলে। আবারও এটা সদ, সদ সুকুনে অনেকেরই সিনের মতো হয়ে যায়, সো একটু খেয়াল রাখতে হবে। সায়াস, সায়াস, সায়াস। সো শুধুমাত্র আমরা সায়াস এইটাও একটু প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, হ্যাঁ? কারণ এটা অনেকেরই প্রবলেম হবে, স্পেশালি যখন আমরা একসাথে বলবো। সো প্রথমে সায়াস প্র্যাকটিস করব, তারপরে সায়াস লা, সায়াস লা, সায়াস লা। লা এখানে হচ্ছে আলিফ মাকসুরা, দ্যাটস ওয়াই মাকসুরার জন্য আমাদের হচ্ছে এটা একটা আলিফ, এটাকে মাদ হিসেবে ট্রিট করতে হবে, মাদ তবি। সো আমরা এখানে লা দুই দিয়ে পড়ছি, না দুই। এরপরে রন, অবভিয়াসলি থামলে এটা আলিফ আম, মাদ ইওয়াদ হয়ে যেত, না র পড়তাম, যেহেতু কন্টিনিউ করছি এখানে কোনো মাদ নাই। সো না রন। এবং পরে যাকে ধরার জন্য আমরা হচ্ছে টাংটা ক্লোজে রাখবো যদি পারি, না হলে অ্যাটলিস্ট গুন্নার টাইমটা দিব, না রন এরকম ধরে রাখবো, রাইট? যা আবারও দুই, তারপরে তাতে কোনো মাদ নাই, এরপরে লাহাব, হাব। এই এইটার লাহাবের হাবটার বায়ের কলকলাটা কিরকম? স্ট্রংগেস্ট নাকি স্ট্রংগেস্ট না? নট দ্য স্ট্রংগেস্ট। নট দ্য স্ট্রংগেস্ট, ভেরি গুড। সো এখানেও স্ট্রংগেস্ট না। এই আয়াতটা পুরাটাই একটু ডিফিকাল্ট হয়, সো আমরা এই আয়াতটা ইনশাল্লাহ একটু বেশি করে প্র্যাকটিস করব, বিকজ এখানে অনেক কিছু আছে। এরপরে চলে আসি পরের আয়াতটায়, ওয়ামরাআতুহু। এখানে খেয়াল করে দেখি যে এটাও অ্যাকচুয়ালি আমাদের ওয়াম তো আমরা বুঝলাম, র হচ্ছে আবারও হেভি, আ ঠিকভাবে পড়তে হবে, আমরা তুহু এরকম পড়বো না, ওয়াম র আ তুহু, রাইট? আ আছে একটা। তুহু যদি আমরা কন্টিনিউ করি তাহলে আমরা দুই মাদ দিয়ে পড়বো, মাদ সিলা সুগরা। সো বাট অনেকে বাংলাদেশে আমরা যেটা করি ওয়ামরা আতুহ এরকম পড়ি, থেমে যাই, এর জন্য ওয়ামরা আতুহ পড়ি। তারপরে হাম্মালাতাল হাতাব যদি আলাদাভাবে পড়ি কোনো সমস্যা নেই, কিন্তু ইউজুয়ালি সিলাতে আমরা থামি না, সো আমরা ট্রাই করব কন্টিনিউ করার জন্য, রাইট? সো আমরা পড়বো ওয়ামরা আতুহু দুই দিয়ে, তারপরে হাম্মায় চলে যাব। এখন হাম্মার ক্ষেত্রে খেয়াল করি, এখানে হা, এখানে হামদের হা, রাইট? এই হুটা হা না, কিন্তু হামদের হা না, রাইট? এটা হচ্ছে নর্মাল হাটা, বাংলাদেশের যে হা, রেগুলার হা। এটা হচ্ছে অ্যারাবিক হা, হাম্মা। সো খেয়াল করি যে এখানে অনেকের হা হয়ে যায়, সেটা যাতে না হয় আমরা পড়বো হাম। মিম গুন্না, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ধরে রাখবো হাম, দুই কাউন্ট ধরে রাখবো, তারপরে আবার মাদ মা, এর জন্য হাম্মা, মা দুই। এরপরে লাতাল, এইটুকুতে কোনো মাদ নাই। আবার হাতব, হাতব। এখানে হা, হা নর্মাল হা না, বাংলাদেশের হা না, অ্যারাবিক হা। হা, তারপরে ত, তারপরে বা, হাতব, হাতব। ওকে। আহ, এই একটার ক্ষেত্রে যেটা রেগুলার প্রবলেম দেখা যায় যে এখানে একটা বাংলাদেশের হা আর দুইটা অ্যাকচুয়ালি অ্যারাবিক হা আছে, হামদের হা, রাইট?
সো এই দুইটা প্রায় মিক্স আপ হয়ে যায়, প্রায় দেখা যায় যে হয়তো কেউ কেউ আমরা হু বলে ফেললাম, আবার দেখা যায় যে এইটা ঠিক করলে দেখা গেল এগুলো সবগুলো আবার হা হয়ে গেল বা ভাইস ভার্সা। সো এইগুলো একটু আমরা খেয়াল করব। ওকে, এরপরে লাস্ট একটা হচ্ছে ফি, দুই কাউন্ট। অবভিয়াসলি ফি অলওয়েজ দেখবেন যে আপনারা দুই কাউন্ট যখন সেপারেটলি আসবে, যার যখন সেটা। অ্যান্ড দেন জি হচ্ছে দুই, দি হা, হা দুই। এখানেও আবার খেয়াল করেন যে হা এবং হা পাশাপাশি, সো খেয়াল করতে হবে যে প্রথমটা বাংলাদেশের হা, পরেরটা হচ্ছে অ্যারাবিক হা, হাবলুম, হামদের হা, রাইট? আর এরপরে হা এর পরে আমাদের বা সুকুন, সো আমরা পড়ছি হাব। এই লুম এর, লুনের নুনটা মিমের পরে মিম থাকার জন্য ইদগাম হয়ে গেল। সো আমাদের ইদগাম উইথ গুন্না, এর জন্য গ্রিন কালার দেখে বুঝতে পারছেন আমরা ধরে রাখবো। সো আমরা পড়বো হাবলুম, এরপরে মিম ধরে রাখবো। নুনের মিনের নুনটা অ্যাকচুয়ালি মিমের সাথে ইদগাম হয়ে গেল। সো স্টিল আমরা এর জন্য নুন কমপ্লিটলি, যেহেতু এটা কমপ্লিট মার্জ, এর জন্য আমরা নুন কমপ্লিটলি বাদ দিয়ে আমরা শুধু পড়বো মিম উইথ গুন্না, রাইট? And then masad, sad obviously ডাল, আবার কলকলা। ওকে, সো কারো কোনো কোয়েশ্চেন্স আছে কি? কোয়েশ্চেন না থাকলে আমরা একটু, আমি একবার ইনশাল্লাহ পড়ে ফেলি, অ্যান্ড দেন ইনশাল্লাহ আপনারা সবাই মিলে আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করব। সো আমি আপনাদের সবাইকে একটু মিউট করে দিই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب، ما أغنى عنه ماله وما كسب، سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. সিয়াম ভাই, জি ভাই। ওই যে প্রথম সেন্টেন্সটা আরেকবার পড়েন। ইজাজা, ওই প্রথম ইজা যা, সূরাটা, ওই ওকে, শেষের নো হাটা প্রবলেম। মনে হয়েছে যে আমি ধরতে পারিনি ওটা। ফাত, ফাত, হ্যাঁ, ওটা ফাত, আরেকবার পড়েন। আচ্ছা, আচ্ছা, নো তো প্রবলেম। এটাকে কালারটা চেঞ্জ হবে তাহলে নাকি না ভুল বলছি? না না না, কালার চেঞ্জ হবে না ভাইয়া, কালার কেন? এই হা পড়বো আমরা, হা হ্যাঁ, হা, হা আচ্ছা না, হ্যাঁ, ফাত আচ্ছা আচ্ছা। এরকম পড়বো না, আমরা পড়বো ফাত, ফাত এরকম। ওকে, আচ্ছা আবার পড়ি ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إذا جاء نصر الله والفتح, ফাতহ, জাযাকাল্লাহ খাইরান, আবার ঠিক আছে। বোঝা গেল তো? হ্যাঁ, আচ্ছা, বোঝা গেছে, গুড। হ্যাঁ। ওকে, তাহলে আমরা অ্যাকচুয়ালি শুরু করব এগুলো দিয়েই আমরা ইনশাল্লাহ। এইটা একটু সেপারেটলি পড়ি। নাস, নাস, নাসরুল্লাহ। নাসরুল্লাহ, সবাই একটু আনমিউট করে ফেলতে পারেন যদি প্র্যাকটিস করতে চান। নাসরুল্লাহ, 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 নাস, 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 গুড, নাসরুল্লাহ, গুড। এরপরে নাসরুল্লাহ, না, নাস, নাস, নাসরুল্লাহ, ব্যাক অফ দ্য টাং এলিভেটেড, স্ট্রেট ফেস, হ্যাঁ, নাস। আমরা এক কাজ নাসরুল্লাহ, করি, নাস বলি, নাস আর নাস, নাস,
নাস নাস গুড, নাস ভেরি গুড, নাস মাশাআল্লাহ। তো আপনারা নিজেরাই নাসকুল্লাহ কানে ডিফারেন্সটা বোঝার কথা, রাইট? নাস আর নাস নাস, গুড। এরপর আমরা ফাত, এইটাই চলে যাই। সো আমরা ফাত, খেয়াল করেন যে ফাতটা শেষ করে তারপর এই সাউন্ডটা আনবো, হ্যাঁ? পাত ফাত, ফাত, পাত পাত ফাত, পাত হা হা হা, আইনের মাখরাজে, হ্যাঁ? পাত ফাত, ফাত, পাত গুড, মাশাআল্লাহ। সো আমরা এইটা ইনশাল্লাহ 4-5 বার প্র্যাকটিস করি। আবারও যেটা বললাম যে যদি কারো এটা না আসে কোনো সমস্যা নেই, হ্যাঁ? ইনশাল্লাহ প্র্যাকটিস করতে থাকেন। এই দুইটা অ্যাকচুয়ালি ডিফিকাল্ট, যে হায়ের এই সাউন্ডটা আসা আর ওয়াস্তাগফির, এই দুইটা একটু ডিফিকাল্ট। ওকে, প্র্যাকটিস করতে থাকবেন ইনশাল্লাহ আনটিল ইট ডাজন্ট হ্যাপেন টু ইউ। আচ্ছা, সো ওয়াল ফাতহ, ওয়াল ফাত والفتح ওয়াল ফাতহ, ওয়াল ফাত والفتح ভেরি গুড, ওয়াল ফাতহ, ওয়াল ফাত والفتح ভেরি গুড। এরপরে আমরা চলে যাই ইয়াদখুলুনা, يدخلون يدخلون ইয়াদখুলুনা يدخلون মাশাআল্লাহ, ইয়াদখুলুনা ইয়াদখুলুনা, ভেরি গুড। يدخلون ইয়াদখুলুনা এখানে ইনশাআল্লাহ আর তেমন কিছু লাগবে না, তারপরে একবার এটা দেখে ফেলি। আফ আফ আফওয়াজা, أفواجا আফওয়াজা ভেরি গুড, আফওয়াজা আফওয়াজা, আফওয়াজা أفواجا ভেরি গুড। এটাই চলে আসি। ফাসাব্বিহ, ফাসাব্বিহ فسبح ভেরি ফাসাব্বিহ গুড, ভেরি গুড। রব্বিকা এটা লাগবে না, এইটা ইনশাআল্লাহ দেখি। খেয়াল করেন ওয়াস, একটু বাতাস, তাও তাও, ওয়াস্তাগফির ফির, তারপরে বাতাস আবার বেরোবে হায়ের জন্য, হ্যাঁ? ওয়াস্তাগফির ওয়াস্তাগফির, ওয়াস্তাগফির, واستغفر ওয়াস্তাগফির মাশাআল্লাহ। কে ছিল এটা? খুব সুন্দর হয়েছিল, গয়িংটা খুবই সুন্দর হয়েছিল। واستغفر ওয়াস্তাগফির ওয়াস্তাগ, واستغفر 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 ওয়াস্তাগফির, واستغفر ভেরি গুড, ওয়াস্তাগফির, واستغفر ভেরি গুড, মাশাআল্লাহ। এরপর ইন্নাহু কানা তাওয়াবাটা একবার প্র্যাকটিস করে ফেলি আমরা। তাওয়াবা, توابا এই তো ভেরি গুড। তাও توابا তাও তাওয়া তাওয়া, ওকে। পরের পরের ওয়াটা একটু বাড়ায় ফেলবো। توابا তাওয়াবা, توابا ভেরি গুড। তাওয়াবা, توابا ভেরি গুড, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। সো আমরা এইটাই চলে আসি, এইটা একটু ডিফিকাল্ট হতে পারে, ওকে। সো আমরা শুরু করি এইটা দিয়ে। আমরা পড়বো ওয়াতাব, وتب وتب ওয়াতাব, ওয়াতাব, وتب وتب ভেরি গুড। একটুক্ষণ وتب ধরে রেখে তারপর ছাড়বো, ওকে। ওয়াতাব, وتب ওয়াতাব, وتب وتب ভেরি গুড। ওয়াতাব, وتب وتب ভেরি গুড, মাশাআল্লাহ, ওকে। এখন আমরা লাহাবিউ এই পার্টটা করবো। লাহাবিউ ওয়াতাব, لهب وتب وتب ভেরি গুড। যদি কেউ নেজাল সাউন্ড টানতে পারেন বেটার, না হলে অ্যাটলিস্ট ধরে রাখতে হবে, ওকে। লাহাবিউ ওয়াতাব, لهب وتب 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 ভেরি গুড, মাশাআল্লাহ। এরপর এইটাই চলে যাই, এইটাও একটু ডিফিকাল্ট হয় মাঝে মাঝে। আউনা, أغنى ভেরি গুড, নো কলকলা, أغنى ভেরি গুড, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। এরপর এইটাই চলে আসি। সায়াস, সায়াসলা, লা, লা, লায়ের ক্ষেত্রে স্মাইলি ফেস, ভেরি গুড। سيصلى সায়াসলা, سيصلى سيصلى سيصلى
লা 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 স্পেলিং লা سيصلى সায়াসলা ভেরি গুড সাইয়সলা সাইয়াসলা সায়াসলা ভেরি গুড এরপরে আসি এইটা তো সবার মনে আছে যে দাটা অবভিয়াসলি ইনশাল্লাহ অনেকগুলো জায়গায় করছি দা হচ্ছে টাংটা বের করে রাইট যা তো দা এইটা মনে হয় আমাদের আর করা লাগবে না তারপর ইনসার্ট করে ফেলি অ্যাকচুয়ালি এটা নারান যাতা নারাং নারান যাতা যাতা ভেরি গুড নাতে দুই রন তে ধরে রাখবো যা দুই তারপরে তাতে কোনো মাদ নেই নারান যাতা নারাং নারান যাতা যাতা ভেরি গুড নারান যাতা নারাং নারান যাতা যাতা র বলার ভেরি পরে গুড জিহ্বাটা বেরোতে চায় না হ্যাঁ এইটা ওই যে প্র্যাকটিস করতে করতে আপনার মুভমেন্ট একটু ফাস্টার হবে আর কি ফ্লেক্সিবল হবে টাংটা এর পরেরটায় চলে যাই এইটা পারবো আমরা ইনশাল্লাহ এইটা একটু দেখি হা দিয়ে হ্যাঁ So আমরা পড়ছি হাম্মা হাম্মা ভেরি গুড হাম্মা 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 ভেরি গুড হাম্মা 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 হা 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 হাম হাম্মা গুড হাম্মা ভেরি গুড আচ্ছা হাম্মা এটাও খেয়াল করি এটা হচ্ছে হা তারপর ত তারপর বা হ্যাঁ বাটাও আবার ত যেহেতু আগে আছে আপনাদের অনেকেরই হেভি হয়ে যাবে হ্যাঁ বা কিন্তু হেভি না সো আমরা পড়ছি হা তব 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 ওকে হা তব হা তব হাতব ভেরি গুড হা তব হাতব হাতব ভেরি গুড হা তব হাতব হাতব গুড ব্যাক অফ দ্য টার্মটা নেমে যাবে বায়ের সময় হ্যাঁ এরপরে ফি জি দিহা হাবলুম এটা একটু প্র্যাকটিস করি আমরা হাবলুম 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 মিম মাসাদ ভেরি গুড হাবলুম 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 গুড হা হা হাবলুম 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 ভেরি গুড ওকে আলহামদুলিল্লাহ তাহলে আমরা ইনশাআল্লাহ এখন আয়াত বাই আয়াত আয়া বাই আয়া ইনশাআল্লাহ প্র্যাকটিস করা শুরু করি ওকে বিসমিল্লাহ সো শুরু থেকে করছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح فتح فتح والفتح very good ما شاء الله আবারও করি ইনশাআল্লাহ হ্যাঁ إذا جاء نصر الله والفتح إذا جاء جاء نصر نصر الله الله والفتح والفتح فتح فتح والفتح গুড ভিতর থেকে হ্যাঁ আরেকবার করি ইনশাআল্লাহ إذا جاء نصر الله والفتح إذا إذا جاء نصر جاء نصر الله الله والفتح والفتح একটু এটা আবার করি তো সবাই নস নস نصر নসরুল্লাহ نصر الله نصر الله নস স স نصر নস نصر الله নসরুল্লাহ الله نصر الله আচ্ছা এর পরের আয়াতে চলে যাই তাহলে ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت ورأيت الناس الناس يدخلون في يدخلون دين في الله دين الله أفواجا أفواجا গুড সো টেনটা ধরে রাখতে হবে কেউ একজন মিস করছিলাম এটা একটু খেয়াল করবো হ্যাঁ তেন্নাসা ওকে
ورأيت الناس يدخلون في دين الله أفواجا. ورأيت ورأيت رأيت الناس 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 يدخلون في يدخلون في دين دين الله أفواجا. الله أفواجا. Very good. MashaAllah. Barakallahu fiqh. আরেকবার করি. ورأيت الناس يدخلون في دين الله أفواجا. ورأيت ورأيت الناس الناس يدخلون في يدخلون في دين دين الله الله أفواجا. أفواجا. Very good. পরেরটায় চলে যাই ইনশাল্লাহ। আমরা হাফ করব, তারপরে আরেকটু হাফ করব। فسبح بحمد ربك واستغفره. فسبح بحمد ربك واستغفر. ما شاء الله. واستغفره. فيه. واستغفر. তাও واستغفر না, তাও কলকলা হয়ে যাচ্ছে। তাও গুড تغفر গুড। واستغفر. তাও تغ أو تغ গুড। কলকলা যাতে না হয়, হ্যাঁ, টাংটা ওইখানে থাকবে, বের হয়ে যাবে না, বের হয়ে আসবে না ইনশাল্লাহ। ওকে, আবারও করি ইনশাল্লাহ। আর হাটা মোর ইম্পর্টেন্ট, যে হায়ের বাতাসটা ইজ মোর ইম্পর্টেন্ট। ওকে, ওয়াস্তাও ফির ফির। فير যদি কারো প্রবলেম হয়, কষ্ট হয়, তাহলে আমরা শুধুমাত্র এই পার্টটা ভাগ করে নিব, হ্যাঁ। তারপর আমরা পড়বো ফির ফির, এরকম ফির। কয়েকবার প্র্যাকটিস করে তারপর ফির। ওয়াস্তাও ফির এরকম করবো। واستغفر এই তো, মাশাআল্লাহ, ভেরি গুড। হায়ের বাতাসটা কি রয়ের পরে হচ্ছে না? রয়ের পরে হবে, হ্যাঁ, ফির এরকম হবে, ফির। فير فر. فير فر. ফের فر. ফের فسبح بحمد ربك واستغفره. فسبح بحمد ربك واستغفر. ভেরি গুড, আরেকবার করি। فسبح بحمد ربك واستغفره. فسبح بحمد ربك واستغفر. إنه كان توابا. إنه كان توابا إنه كان توابا. إنه كان توابا ভেরি গুড, আরেকবার করি ইনশাল্লাহ, এটা সহজ। إنه كان توابا. إنه كان توابا ভেরি গুড, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। 2 মিনিট খালি টাইম নেই সবার ইনশাআল্লাহ। এই সূরাটা ওমর রাদিয়াল্লাহু আনহুর টাইমে, যখন উনি খলিফা ছিলেন, তো উনার একটা সেশন হতো যে উনি যে গ্রুপ অফ অ্যাডভাইজার ছিল, তারা সবাই খুব লার্নেড ছিলেন। তো এর মধ্যে উনি আব্দুল্লাহ ইবেন عباس. নাম কি, আব্বাসকে রাখতেন, রাইট? তো আব্দুল্লাহ ইবিন আব্বাস অবভিয়াসলি হি ইজ ভেরি ভেরি ইয়াং। তো অন্যান্যরা অনেকেই একটু করতো যে এই ইয়াং ছেলে আমাদের মধ্যে কেন, যে এখানে সবাই মাশাল্লাহ অনেক লার্নের, অনেক বয়স্ক, অনেক বছর সাহাবা ছিলেন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বাট আব্দুল্লাহ ইবিন আব্বাস প্রচন্ড ইয়াং। তো একদিন এই সূরাটার উপর বেস করে ওমর রাদিয়াল্লাহু আনহু কোয়েশ্চেন করলেন তার গ্রুপ অফ অ্যাডভাইজারকে, যে ওখানে যারা ছিলেন, যে এই সূরার ব্যাপারে তোমরা কি জানো? তো সবাই নিজেদের মতো এইটার অর্থ বলতে থাকলো। অ্যান্ড যখন ইবনে আব্বাসকে জিজ্ঞেস করা হলো, তখন ইবনে আব্বাস বললেন যে দিস ওয়াজ অ্যাকচুয়ালি রিভিল টু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গিভিং হিম দ্য নিউজ যে তিনি খুব জলদি আল্লাহর কাছে চলে যাবেন, রাইট? যে দিস ওয়াজ নিউজ, দিস ইজ দ্য ওয়ে অফ আল্লাহ সেইং যে তুমি আর বেশি দিন নাই। অ্যান্ড ওমর রাদিয়াল্লাহু অ্যাগ্রিড যে হ্যাঁ, এটা ইনফ্যাক্ট আমিও এটাই জানি। সো প্রফেট সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন থ্রু দিস সূরা যে ইয়োর টাইম ইজ এন্ডিং। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন চিন্তা করেন, সুবহানাল্লাহ।
যে দ্য বেস্ট হিউম্যান বিং এভার ওয়াকড ইন দ্য আর্থ, রাইট, ফেস অফ দ্য আর্থ, তার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ফাসাব্বিহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি করতে? গ্লোরিফাই করতে। বিহামদি রব্বিকা, তোমার রবকে আম, প্রশংসা করো। হামদ প্রশংসা, অ্যান্ড হচ্ছে যে গ্র্যাটিটিউড শো করা। অ্যান্ড তারপরে কি? ওয়াস্তাগফির, যে তার কাছে ফরগিভনেস চাও। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেই বলেছেন যে তার পূর্ববর্তী এবং পরবর্তী সব গুনাহ মাফ, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তাগফির করতে বলছেন, ওয়াস্তাগফির করতে বলছেন, ইস্তেগফার করতে বলছেন, রাইট। এন্ড তারপর আল্লাহ বলছেন ইন্নাহু কানা তাওয়াবা, অফকোর্স, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে অফট রিপিটিং ফরগিভিং, রাইট। তাওয়াব মানে যারা রিটার্ন করেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম ফরগিভিং এক্সাক্ট ওয়ার্ড না অ্যাকচুয়ালি, বাট চিন্তা করে দেখেন যে ইভেন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই জিনিসগুলো বলছেন যে ফাসাব্বিহ বিহামদি ওয়াস্তাগফির। সো আমরা যখন সূরাগুলো করছি সাথে সাথে আমাদের একটু হালকা এইটা থেকে যদি কোনো লার্নিং থাকে উই শুড ইমপ্লিমেন্ট। সো আমরা জিকির করব বা যেভাবে পারি ইনশাআল্লাহ উইথ আওয়ার অ্যাকশনস ইনশাআল্লাহ ট্রাই করব যে টু গ্লোরিফাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর হচ্ছে যে হামদ করা তার, অ্যান্ড হচ্ছে ইস্তেগফার করা। ইস্তেগফারের পুরো একটা আলাদা সেশন করা যাবে, অবভিয়াসলি উই নো, কিন্তু তারপর আমি বলবো যে অ্যাটলিস্ট হচ্ছে যে সবাই ইনশাআল্লাহ ট্রাই করবেন খুবই ছোট, খুবই সিম্পল ইস্তেগফার রেগুলারলি পড়তে, মিনিমাম হয়তো 100 বার, 200 বার, 300 বার, যেটাই পারেন, অ্যান্ড ইউর গোনা সি দ্য বেনিফিট ইনশাআল্লাহ। ওকে, আপনারা নেটেও সার্চ করে দেখতে পারেন, কিছু লেকচার্স ইস্তেগফারের ব্যাপারে দেখতে পারেন। কিন্তু আই উইল হাইলি রেকমেন্ড এভরি ডে সেট আপ ইনশাআল্লাহ, যে একটা গোল যেটা অ্যাচিভেবল, এমন না যে আপনি 5,000 বার পড়বেন অ্যান্ড দেন ফার্স্ট ডে সেকেন্ড ডে করবেন তারপর আপনি আর পারবেন না। ডু সামথিং অ্যাচিভেবল, যেটা এক এক ঘন্টা, সরি, 100 বার, 200 বার, যেটা আপনার জন্য ইজি হয়, অ্যান্ড মেনটেন দ্যাট এভরি ডে ইনশাআল্লাহ, অ্যান্ড ইউর গোনা সি আ ডিফারেন্স। ইস্তেগফারের কিছু আলাদা বেনিফিটস আছে যেগুলো কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাদিসের মধ্যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং সেই বেনিফিটস গুলো আপনারা শুনলে মনে হবে যে এর চেয়ে বেশি কিছু আমাদের লাইফে আর দরকার নেই, রাইট। সো ইনশাআল্লাহ এটা আমি রেকমেন্ড করবো। প্লাস অবভিয়াসলি যে আমরা জিকিরের মধ্যে থাকি, যখনই আমরা টাইম পাবো, হয়তো রাস্তায় হাঁটছি, হয়তো করছি, অ্যান্ড দিস ইজ এ রিমাইন্ডার টু মাই সেলফ অ্যাজ ওয়েল, যেখানে যেভাবে আছে ইনশাআল্লাহ ট্রাই করি যে একটু রিমাইন্ড করতে, যে আল্লাহর জিকিরে থাকতে, রাইট। সো একটু টাইম নিলাম আপনাদের, আর একটু টাইম নিব অ্যাকচুয়ালি আরো দুই একটা জিনিস বলার জন্য। এক হচ্ছে যে অ্যাজ ইউ নো যে ইনশাল্লাহ উমরা অ্যান্ড বাংলাদেশের জন্য আমি ইনশাল্লাহ বুধবার যাচ্ছি। ক্লাস ইনশাল্লাহ কন্টিনিউ হবে। পরের দুইটা ক্লাস হবে হচ্ছে আতাহার ইনশাল্লাহ থিওরি নিবে, অ্যান্ড আমার যে পার্টটা ইয়ার আপনার প্র্যাকটিসের, সেটা হচ্ছে আনাস ইনশাল্লাহ কভার করবে পরের দুইটায়। যেহেতু আমি ট্রাভেলে থাকবো এই দুইটায়, মানে ইনফ্যাক্ট হচ্ছে যে 24, 25 এবং হচ্ছে 31 অ্যান্ড 1। এর পরের উইকটা আমরা ছুটি নিব, কারণ বোথ আনাস এবং আমি দুজনে একই সাথে একই জায়গায় ট্রাভেল করতেছি। সো আমরা দুইজনে বিজি, আমি ব্যাকআপ ম্যানেজ করতে পারছি না। তারপরে ইনশাল্লাহ 15 ক্লাসটা আবার ইনশাল্লাহ আমি নেওয়ার ট্রাই করবো 14 and 15, কারণ তখন আমি বাংলাদেশে থাকবো। 17 তারিখ ফেরত আসতেছি ইনশাল্লাহ। সো তারপর স্ট্যাটাস কো আবারও আগের মতো আমরা ফেরত যাবো ইনশাল্লাহ। ওকে, সো পরের দুইটা ক্লাস আমি থাকছি না, কিন্তু ইনশাল্লাহ ক্লাস হচ্ছে। ওকে, আপনারা প্লিজ অ্যাটেন্ড করেন। আচ্ছা, সাত আর আট পরের ক্লাসটা কে নিবে? পরের ক্লাসটা আতাহার নিচ্ছে, এবং জানুয়ারি ইনশাল্লাহ 7 অথবা 8, যেটা আর কি, সরি ও ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি ওই ক্লাসটা আমরা বাদ দিব, হ্যাঁ, ক্যান্সেল করে ফেলবো। মানে সবার জন্য ছুটি আর কি, তাই না? সবার জন্য ছুটি, হ্যাঁ। আচ্ছা, সেটা কি তারপরের আছে? উইকটা আবার ইনশাল্লাহ কন্টিনিউ হবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে সো আবার ফেব্রুয়ারি 7th and 8th ছুটি গ্রুপে তো থাকছে। এটা দিচ্ছে না, ছুটি জানাচ্ছে না থাকছে, এক্স্যাক্টলি। হ্যাঁ, আমি ইনশাল্লাহ লিখেও দিয়ে দিব ইনশাল্লাহ, কালকে বা পরশুর মধ্যে আমি ইনশাল্লাহ গ্রুপের মধ্যে পোস্ট দিয়ে দিব হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ, কিরকম যে- হচ্ছে। আর আবারও একটু টু রিমাইন্ড ইউ যে ইনশাল্লাহ 14-15 ক্লাস হচ্ছে, 21-22 ক্লাস হচ্ছে। এরপরে ইনশাল্লাহ 28 তারিখ আমাদের ইনশাআল্লাহ would be our last class, in the sense যে ওই দিন, ওই 28 আর 1 তারিখ 1 মার্চ, এই 2 দিন আমরা হচ্ছে লেভেল 2 এর সার্টিফিকেশন যারা যারা নিবেন। বাই দ্য ওয়ে সার্টিফিকেশন রেডি সবার, আজকে আমি পাইছি আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ নিয়াজ ভাই,
জাযাকুল্লাহু খাইরান, উনি হচ্ছে যে আমাকে পাঠাই দিয়েছেন। অ্যান্ড হচ্ছে যে আমি ইনশাল্লাহ আজকেই সেন্ড আউট করে দিব যাদের অলরেডি সার্টিফিকেশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর সিমিলারলি আপনারা যদি লেভেল 2 এর সার্টিফিকেশন নিতে চান, ইনশাল্লাহ 28 এবং 29, সরি 28 ফেব্রুয়ারি অ্যান্ড 1 মার্চ, এই দুইটা হচ্ছে যে আমাদের ডেটস হবে ইনশাল্লাহ এক্সামের। সো আমাদের থিওরিটিক্যালি লাস্ট ক্লাস ফর এভরিওয়ান, যেটা আর কি পড়বো আমরা এবং প্র্যাকটিস করবো, সেটা হচ্ছে 21 ফেব্রুয়ারি। এরপর ইনশাল্লাহ যারা যারা লেভেল 3-তে কন্টিনিউ করবেন, ইদার আমার সাথে নয় ইনশাল্লাহ আতাহারের সাথে, তারপর আমরা উই ব্রেক আপার্ট ইনশাল্লাহ। ওকে। আর উমরার জন্য যদি কারো কোনো দোয়া থাকে, তাহলে সেন্ড মি আ নোট ইনশাল্লাহ। আমি বেস্ট ট্রাই করব কাবার সামনে ইনশাল্লাহ আপনাদের যে দোয়া আছে সেটা একবার পড়তে। অর যদি আপনি শুধু নাম দিয়ে দেন যে আমার জন্য দোয়া করেন, আমি জেনারিক দোয়া করব ইনশাল্লাহ, যাতে আপনার নাম না ফরগেট করি অ্যাট দ্যাট মোমেন্ট, যদি চান আপনারা অবভিয়াসলি। আর অবভিয়াসলি আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট করেন অ্যান্ড হচ্ছে যে সব সিনস ফরগিভ করেন। আবারও দিস ইজ এ মোমেন্ট ওয়েন উই আস্ক ফরগিভনেস, যে আমার যদি কোনো ভুল থাকে, আমার ফ্যামিলির যদি কোনো ভুল থাকে, তাহলে ডেফিনেটলি আপনারা মাফ করার ট্রাই করবেন। যদি মাফ না করতে পারেন, let me know যে how can we amend it. Inshallah we'll try our best. But before going to Umrah, ইনশাল্লাহ আপনারা যদি ফরগিভ করতে পারেন, তাহলে আমরা খুব গ্রেটফুল হব ইনশাল্লাহ। ওকে, গোয়িং ব্যাক টু সূরা মাসদ ইনশাল্লাহ। আচ্ছা, সো আমরা শুরু করি ইনশাল্লাহ আবারও ওয়ার্ড বাই ওয়ার্ড। প্রথমে অ্যাকচুয়ালি কঠিন ওয়ার্ডগুলো কি আমরা করে ফেলছিলাম এটার? শুধু সূরা পড়বো, রাইট? জি। আয়াত বাই আয়াত। হ্যাঁ, ওকে ওকে, তাহলে প্রথম থেকে আয়া থেকে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। تبت يدا أبي لهب وتب. تبت تبت يدا يدا أبي أبي لهب لهب وتب. وتب. Very good. আরেকবার করে ফেলি। تبت يدا أبي لهب وتب. تبت تبت يدا يدا أبي أبي لهب لهب وتب. আরেকবার লাস্ট টাইম করে ফেলি। تبت يدا أبي لهب وتب. تبت تبت يدا يدا أبي أبي لهب لهب وتب. وتب. ما أغنى عنه ماله وما كسب. ما أغنى عنه ماله وما كسب. Very good. মাটা চার কিন্তু, হ্যাঁ। ما أغنى عنه ماله وما كسب. ما أغنى عنه أغنى ماله وما كسب. حسب. Very good, মাশাআল্লাহ। আরেকবার করি ইনশাআল্লাহ। ما أغنى عنه ماله وما كسب. ما أغنى عنه ماله وما كسب. سيصلى نارا ذات لهب. سيصلى نارا ذات لهب. سيص 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 سيس سيس سيص 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 শুধু ইয়াস করি আমরা, হ্যাঁ। ইয়াস ইয়াস। Yes, yes. يس জহির ভাই, একটু এখনো আমার মনে হচ্ছে যে আপনার টাইমে 100% স্যাটিসফাইং লাগছে না, হ্যাঁ। Okay. আমার মনে হচ্ছে যে আপনার একটু আহ, এই কি বলে যে একটু স্মাইলি ফেস হয়ে যাচ্ছে, কিন্তু আমি ভুল হতে পারি। আমি স্ট্রেট ফেস রাখবো একদম, হ্যাঁ। ইয়াস ইয়াস Yes, yes. يس ইয়াস
ব্যাক অফ দ্য Yes. টাংটা আরেকটু উঠবে আর Yes. মাঝের পার্টটাও একটু Yes. উঠবে, হ্যাঁ? ইয়স, Yes. ইয়স, Yes. ইয়েস Yes. বলেন, যে সিন আর সদ বলেন ইয়েস আর ইয়স। Yes. 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 আচ্ছা, Yes. আরেকটু ডিফারেন্ট করা লাগবে কি, ইয়স, ইয়স। Yes. 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 আচ্ছা, নো প্রবলেম, মোটামুটি চলবে আর কি ইনশাল্লাহ। আরো ভেবে চিন্তে দেখবো যে আরেকটু কিছু বলা যায় কিনা আপনাকে ইনশাল্লাহ। আচ্ছা, সো আবার পড়ে ফেলি ইনশাল্লাহ। سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب. Very good. وامرأته حمالة الحطب. وامرأته حمالة الحطب. وامرأته حمالة الحطب. وامرأته حمالة الحطب. Very good. হা দুইটা কিন্তু খেয়াল রাখবেন, হ্যাঁ? হাম্মা আর হাতব। হাম্মা হাতব। الحطب. ওকে, হাতব, হাতব। حطب. Very good. وامرأته حمالة الحطب. وامرأته حمالة الحطب. পরেরটায় চলে যাচ্ছি। في جيدها حبل من مسد. في جيدها حبل من مسد. Very good, mashallah. في جيدها حبل من مسد. في جيدها حبل من مسد. Very good. في جيدها حبل من مسد. في جيدها حبل من مسد. মাশাআল্লাহ। ভাইয়া ফিয়ের আগে লাল দাগটা কেন দিয়েছিল জানি? ও এটা হাতবের জন্য দিছিলাম ভাইয়া। এটা একটু ওই যে এইখানে এইটা দিলে তখন একটু চেঞ্জ হয়ে যায়, আবার এটা মনে হয় একটু বেটার, ও যে এই হাম্মা লাতাল হাতবের। আচ্ছা 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 আচ্ছা। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে কারো কোনো কোয়েশ্চেন্স না থাকলে ইনশাল্লাহ কালকে আমরা এইটার উপরে আবার প্র্যাকটিস করছি ইনশাল্লাহ, পার্সোনালি, ইন্ডিভিজুয়ালি। ওকে, ইনশাল্লাহ এন্ড করি তাহলে আজকের ক্লাসটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে অ্যাকসেপ্ট করুক, আমাদের সিনস গুলো আমিন। ফরগিভ করে দেয়, আমাদের ইনশাআল্লাহ যিকিরের মধ্যে থাকার তৌফিক দান করুক, এবং যাতে আমরা সিন করি না করি অলওয়েজ যাতে ইস্তিগফার করতে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এটার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন রিসাইট ঠিকভাবে করার তৌফিক দান করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে সেটা আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারি এবং সেটা অ্যাকশনে এটা রিফ্লেক্ট হয়, যাতে আমাদের সেটা তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম। اللهم আসসালামু آمين. আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم. ওয়ালাইকুম। ভাইয়া তুমি তো ভিডিওটা এখনই আপ করে দিবে আজকে, রাইট? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভাই। ইউজুয়ালি এটা আসতে একটু টাইম লাগে, ধরেন আধা ঘন্টা 1 ঘন্টা মতো, তারপর এর মধ্যে আমি ট্রাই করবো ইনশাআল্লাহ যে আমি 1 প্রথমে ঘন্টা। আপনার মতো মিস করছিলাম তো, so ওই জায়গাটা। আচ্ছা, নো প্রবলেম, হ্যাঁ ইনশাআল্লাহ আমি ট্রাই করবো যে আজকে ওই যে টেম্পোরারিটা অ্যাটলিস্ট আপ করে দিতে। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল। ভেরি লেটে আসছি, মাফ করে দিও। দেখি রাতে এটা সুবহানাল্লাহ, কি বলেন? recover নো করতে প্রবলেম দেখি আঙ্কেল, নো প্রবলেম। আমি এমন একটা ইনশাআল্লাহ। অনেকদিন পর অফিস